হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই বলো। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো রয়েছি। আজ একদম সকালবেলার স্নিগ্ধ পরিবেশ তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা পুকুর। আর এখন বেরিয়েছিলাম একটু রাস্তা হাঁটতে। সকালবেলা আমি তোমাদের দাদাভাই এসেছিলাম এখানে হাঁটতে, আর এসে কিন্তু এই ক্লিপটা তোলা হয়েছে, ভিডিও শটটা তুলেছিলাম। এত ভালো লাগছিল সকালবেলার এই পরিবেশটা। এখানে কিন্তু একটু অন্ধকার অন্ধকার আসছে, কিন্তু ভালোই এখানে আলো ছিল, সকাল হয়ে গিয়েছে যেহেতু। তো তারপর বাড়ি চলে এসেছি, এসে একটু কাজবাজ শুরু করে দিয়েছি। তো দেখো ঘরে এসেই কিন্তু এই যে গ্যাসটা সব পরিষ্কার করে রেখেছি। তারপরে এগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ এখন সকালবেলার ব্রেকফাস্ট বানাতে হবে। তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে একটু ভাত রুটি এগুলো করব না। আজকে করব হচ্ছে তোমার ব্রেড করব ভাবছি, ব্রেড পাউরুটি এগুলো করব। আর তার সঙ্গে থাকছে কলা। তারপর ভাবছি রান্না বান্নাও করতে হবে, তাই দুপুরে রান্না রয়েছে, ওই জন্য ভাবলাম এখন হালকা পাতলা কিছু খেয়ে নিই। তারপরে দুপুরে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছে মাছ টাছ আনতে, ও মাছ টাছ ওগুলো নিয়ে আসুক, দেখি কী মাছ নিয়ে আসে, তারপরে রান্না বান্না করবো। আর একটু সবজিও আনতে গিয়েছে। তো এই যে দেখো বাজার করে চলে এসেছে, সবজি নিয়ে এসেছে ঘরে। সবজি ছিল, বললাম যে আরও কিছু একটু সবজি নিয়ে এসো, লাগবে। তো ওই জন্য এই যে দেখো সব রকম সবজি নিয়ে এসেছে, ভালোই অনেক সবজি নিয়ে এসেছে কিন্তু। আরও ওইদিকে রয়েছে পুঁই শাক নিয়ে এসেছে, আরও শাক টাক রয়েছে, যেহেতু এই সময় একটু শাক টাক খাওয়াটা উচিত। আর আমি ভালোবাসি শাক খেতে, খুবই ভালো লাগে, তাই জন্য আরও ওইদিকে শাক টাক রয়েছে। আর এদিকে মাছও রয়েছে, মাছ টাছগুলো বের করব। চলো এদিকে আগে সবজিগুলো বের করে গুছিয়ে নিই, তারপরে আমি ওদিকে মাছের ওই দিকটা হাত দেবো। তো একার সংসার, আর আমাদের দুজনের সংসার, আর অল্প অল্প জিনিসই আমাদের লাগে। এক গাদা হেভি বাজার বা খুব অনেক কিছু জিনিস আমাদের লাগে না, অল্প অল্প ছোটো ছোটো জিনিসেই আমাদের কিন্তু হয়ে যায়। তো এই যে দেখো এখন রান্না বান্না করবো বলে সবজি টবজিগুলো কেটে নেব, দেখছি ভেবে পারছি না কি রান্না করা যায়। আর এখন না প্রেগনেন্সিতে কি বলবো, অত হেভি কাজ করছি না, যেহেতু ডক্টর বারণ করেছে, বলেছে কিন্তু বেড রেস্টে থাকতে। আর আমাদের যেহেতু এমনি একটু রিস্ক রয়েছে, এই জন্য বলেছে যে সেইভাবে কাজ টাজ একটু কম করবে। আর এদিকে দেখো মাছটাও তোমাদের দাদাভাই বাজার থেকে কেটে নিয়ে এসেছে। পেটে প্রেশার দিয়ে বসে কাটাটা ঠিক না, ওই জন্য কিন্তু ও যেহেতু ডক্টর পুরো বলেছে যে বেড রেস্টে থাকার চেষ্টা করবে, ওই জন্য ও মাছ টাছ এগুলো কেটেই নিয়ে আসছে বাজার থেকে। তো টুকটাক করে এইভাবেই তোমাদের দাদাভাইও আমাকে হেল্প করছে, আমিও করছি, সব কিছু আস্তে আস্তে এইভাবেই কিন্তু চলছে। তো রান্না বান্না ও আমাকে হেল্প করে দেয়, থালা বাসনগুলোও ধুয়ে দেয়, সব কিছুই টুকটাক করে দিচ্ছে। আর এদিকে দেখো আম ডাল করেছি, আর এদিকে ভোলা মাছ নিয়েছি দুটো, আর পমফ্রেট মাছ নিয়েছি দুটোই, যেহেতু সর্ষে বাটার মাছ, তাই জন্য ভাবলাম যে দুটো মাছই নিই, তাহলে দু রকমই খাওয়া হবে। দুপুরবেলা একরকম খাবো আর রাত্রেবেলা একরকম খাবো। তো তারপরে দেখো কালকে গিয়েছিল তোমাদের দাদাভাই কলকাতাতে, আর কলকাতা থেকে কিন্তু আসার সময় নিয়ে এসেছে এই যে ড্রাই ফ্রুটসগুলো। এখন থেকে তো একটু একটু করে সব কিছুই খাওয়া শুরু করতে হবে না, তো এগুলো তো না খেলে চলবে না। যত পুষ্টি খাবো খেতে পারবো ততই বেবির জন্য ভালো। তো এই জন্য দেখো এই যে এখানে নিয়ে এসছে আখরোট, নিয়ে এসেছে কিশমিশ, নিয়ে এসেছে কাজু টাজুগুলো সব নিয়ে এসেছে। তো এক এক করে কালকে দুটো কোটোও কিনেছিলাম, ওই যে ওখানে লম্বা লম্বা কোটো রয়েছে, ওগুলো কিনেছিলাম। আর এদিকে দেখো ঘোষ এসছে, তাই ওখান থেকে নিয়ে নিয়েছি দুধ, তাই বিছানার পরেই রেখেছি। তো এই দেখো এই যে কোটোগুলো নিয়ে এসেছে, তো এইগুলোই ভাবছি ঢেলে নেব। এই দুটো কোটো কালকে ওই যে হরেক মা আসে না বাড়িতে, তো ওনাদের কাছ থেকে রেখেছিলাম এই কোটো দুটো, যে কাজু কিশমিশ এগুলো রাখার জন্য। আরও কিনেছি দুটো, ওগুলো বড় বড়, ওগুলো রান্নাঘরে রয়েছে। তো এখন এই দেখো কিশমিশগুলো ঢেলে নিচ্ছি, আর একটু একটু করে এগুলো সকালবেলা ভিজিয়ে খাওয়ার চেষ্টা করব। এখন অতটা প্রবলেম হচ্ছে না, যে খুব বমি বমি পাচ্ছে, গা গোলাচ্ছে, প্রায় 1.5 মাস হতে যাচ্ছে। 1.5 মাস তো হয়েই গেছে, কি 2 মাস প্রায় হতে যাচ্ছে, 1 মাস জানি না। সবাই বলে যে গা গোলায়, মাথা ঘোরায়, এখনও পর্যন্ত সেরকম কোনো সিমটম আমি পাইনি। দেখা যাক, হয়তো আস্তে আস্তে হতেও পারে, দেখা যাক কি হয়। আর এই সময় তো এটা টুকটাক হেন তেন জিনিস একটু খেতে হবেই। তো চলো এই যে দেখো এগুলো ভরে নিয়েছি, আর দুপুরবেলা খাওয়া দাওয়াও কিন্তু করে নিয়েছি।
নিয়েছি। তো তারপরে এগুলো ভাবলাম যে গুছিয়ে ফেলি, ফালতু কাজ পড়ে থাকলে তো পড়েই থাকবে, করা হবে না, তার থেকে টুকটাক করে কাজগুলো করে নিই। তারপরে এখন দেখো বিকাল হয়ে গিয়েছে, আর এই যে দেখো আপেল আর লেবু কেটে নিয়ে বসে পড়েছি। মানে কি দুপুরবেলাটা না খাওয়া হয় না, মানে সকালবেলা একটু লেটে খেয়েছি, আর এই জন্য দুপুরবেলা আর খাওয়া হয়নি, এগুলো খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য কিন্তু বিকালবেলা কেটে নিয়েছি। তো বিকালেই ফলটা খাওয়ার চেষ্টা করি। তো চলো গাইজ, এখনকার মতো ব্লগটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট আবার কোনো ভিডিওতে। টাটা।